আমার ফুলেরি বাগানে ফুইটাছে ফুল ভোমরায় আনাগোনা করে রে। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছে। হারমোনিয়াম টিউটোরিয়াল বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনারা এই ফোক গানটি শিখতে পারবেন খুব ইজিভাবে। আমি প্রথমেই বলবো, যদি আপনি এই গানটি শিখতে চান সঠিকভাবে তাহলে ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখুন। আমি এই গানটি সি শার্প থেকে তুলব, আর এই গানটি আপনারা তুলতে যেন সুবিধা হয় এটার জন্য আমি প্রতিটি কথা ভেঙে ভেঙে আপনাদেরকে কিন্তু স্বরলিপি দেখাবো। তো এখানে কোমল স্বর থাকবে, শুদ্ধ স্বর থাকবে, এবং কোমল স্বর কিভাবে লেখা হয় আপনারা কিন্তু বুঝতে পারবেন। আমি প্রথমেই সেই শুদ্ধ স্বর এবং কোমল স্বরের ধারণাটা দিয়ে যাব। আর আরেকটা জিনিস মনে রাখবেন যে আমি এখন যে সূত্রটি দেখাবো আপনাদেরকে, এই সূত্রটি আপনারা যদি মনে রাখেন তাহলে কিন্তু যে কোনো স্কেল থেকে আপনি শুদ্ধ স্বর এবং কোমল স্বর বের করতে পারবেন। তো বন্ধুরা আমরা প্রথমেই এই শুদ্ধ স্বর এবং কোমল স্বরের ধারণাটা প্রথমে নিয়ে নিব। তো এটা আজকে আমাদের সা। এরপরে আমরা যখন এই উপরের দিকে উঠবো, এই উপরটাকে বলে কিন্তু আরোহণ, আর উপর থেকে নিচে আসাকে বলে অবরোহণ। তো দেখেন সা, এটা আমাদের আজকের সা। এরপরে আমি যখন উপরের দিকে প্রথমে উঠবো, তো সা এর পরে কিন্তু প্রথমে আমি পাবো কোমল স্বর, তার মানে কোমল রে, এরপরে শুদ্ধ রে। এখন একটা জিনিস দেখেন যে শুদ্ধ স্বরের বামের রিডটা হয় কোমল স্বর, আর শুদ্ধ রিডের ডান পাশে হয় করি স্বর। আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন, বুঝতে পারবেন। তো শুদ্ধ স্বরের বামের রিড হয় কোমল স্বর, এবং শুদ্ধ স্বরের ডানের রিড হয় করি স্বর। এই করি স্বর কিন্তু একটাই হয়, সেটা মা, আমি দেখাবো। তো এটা আমাদের কোমল রে, এরপরে শুদ্ধ রে। আবার দেখেন কোমল গাটা আগে পাবো, শুদ্ধ গাটা পরে পাবো, কারণ শুদ্ধ স্বরের বামের রিড কোমল হয়ে থাকে। এটা শুদ্ধ গা, এটা কোমল গা, এটা মা, শুদ্ধ মা। এরপরে দেখেন ডানে হয় করিস্বর, এই মায়ের পরে এটা হচ্ছে করিমা। এই করিমা কিন্তু এই একটাই হয়ে থাকে, সেটা করিমা। এরপরে পা, কোমল ধা, শুদ্ধ ধা, কোমল নি, শুদ্ধ নি, সা। সার উপর রেপ দেখতে পাচ্ছেন, কারণ এটা উপরের সা। এই রিডের উপরে যেগুলো ব্যবহার হবে এগুলোর মধ্যেও কিন্তু রেপ বসানো হয়, আর এই ছায়ের নিচে যেগুলো রিড ব্যবহার হবে এগুলোর নিচে হসন্ত বসানো হয়। আপনারা তখন বুঝতে পারবেন যেটা কোন উপরের স্বর নাকি নিচের স্বর, আপনারা তখন বুঝতে পারবেন। তো বন্ধুরা আমরা মূল ভিডিওতে চলে যাব। যাওয়ার আগে আপনাকে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আপনি চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন, এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। তো বন্ধুরা আমি বরাবরের মতো বলবো, যদি আপনাদের পার্সোনালভাবে কোনো ভিডিওর প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আমাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন, আমি পার্সোনালভাবে আপনার জন্য সেই ভিডিওটি বানিয়ে দেব। তো বন্ধুরা চলুন আমরা প্রথমে গানটি একটু শুনে নেব। আমার ফুলেরি বাগানে ফুইটাছে ফুল ভোমরায় আনাগোনা করে রে। আমার মনেরই ভিতরে উইঠাছে ঢেউ ফুলেরই সুগন্ধে। আমার সাসা, আমার ফুলেরি ফুলেরি সাগারে সা। দেখেন এটা কিন্তু গা কোমল, আপনারা কিন্তু লেখা দেখলে বুঝতে পারবেন যে কোনটা কোমল এবং কোনটা শুদ্ধ। ফুলেরি বাগানে রেসানি, নিটা কোমল এবং নিচের নি। বাগানে ফুইটাছে ফুল, ফুইটাছে ফুল, নিসারে গাছারে ফুইটাছে ফুল ভোমরা, ভোমরা রে মাগা, ভোমরা, ভোমরা আনাগোনা, আনাগোনা রে সা রে গা, আনাগোনা করে রে।
গা সা রে সা সা করে রে আমার মনেরই ভিতরে আমার সা সা আমার মনেরই সা গা রে সা মনেরই ভিতরে রে সা নি ভিতরে উঠাছে ঢেউ নি সা রে গা সা রে নি সা রে গা সা রে উঠাছে ঢেউ ফুলেরি রে মগা রে সা ফুলেরি সুগন্ধে রে মগা রে গা সা রে সা সা সুগন্ধে। তো আমরা গানের মুখটুকু শেষ করলাম, এবারে গানের অন্তরা। রূপেরি ঝলকে চোখেরি পলকে রূপেরি ঝলকে চোখেরি পলকে মনটা নীলাকারি রে আমার বুকেরি ভিতরে উঠাছে ফুল ভোমরায় আনাগোনা করে রে রূপেরি ঝলকে মা পাপা পা রূপেরি ঝলকে চোখেরি পলকে চোখেরি নি 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 চোখেরি পল পল ধানি ধানি পল কে পধ পামা ধানি ধানি পধ পামা পলকে মনটা নীলা মনটা পাপা মনটা নীলা নিধামা নীলা কারি রে আমার কারি রে আমার কারি কারি পধ পধ মগা কারি রে আমার রে আমার রে মগা রে সা রে মগা রে সা রে আমার বুকেরি সা গা রে সা বুকেরি ভিতরে রে সা নি ভিতরে উঠাছে নি সা রে গা উঠাছে ঝড় সা রে ঝড় ফুলেরি রে মগা রে সা ফুলেরি সুগন্ধে রে মগা রে গা সা রে সা সা সুগন্ধে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না, আর বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করে দিয়ে রাখবেন। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।